যারা বিএনপির সঙ্গে মুনাফিকি করছে, বেইমানি করেছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার সঙ্গে বেইমানি করেছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আদেশ নির্দেশকে উপেক্ষা করেছে, দলের সিদ্ধান্ত অমান্য করেছে, আর যাই হোক তারা কিন্তু বিএনপিতে থাকতে পারবে না। এই বেঈমান মুনাফিক মির্জাফরদের স্থান বিএনপিতে হবে না। আমাদের কিছু নেতা কর্মী কিন্তু খুব গরম হয়ে গেছে। এখন কিরকম গরম? কথাবার্তায় গরম, চাল চলনে গরম, দল ক্ষমতায় আছে, তাই না? এই সমস্ত নেতাদেরকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই। গরম দেখাবেন না, মানুষের সঙ্গে সাধারণ ব্যবহার করবেন, মানুষকে কখনো হুমকি ধুমকি দিবেন না। এই ক্ষমতায় চিরদিন ক্ষমতা নয়, মনে রাখবেন। ক্ষমতার গরম কেউ কাউকে যেন আমরা না দেখাই। আমাদের জনগণকে সম্মান করতে হবে। এই জনগণই ক্ষমতায় বসাইতে পারে, এই জনগণই আবার ক্ষমতা থেকে দূর করে দিতে পারে, যার অনেক উদাহরণ আছে। তাই জনগণকে আমাদেরকে সম্মান দেখায়, আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নম্বর ধামর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের বলে তারা নাকি বিএনপি করে। তারা কি আসলেই বিএনপি করে? আমরা তাদেরকে চিহ্নিত করেছি এবং আমরা এইটুকুই বলতে চাই, যারা বিএনপির সঙ্গে মুনাফিকি করছে, বেইমানি করেছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার সঙ্গে বেইমানি করেছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আদেশ নির্দেশকে উপেক্ষা করেছে, দলের সিদ্ধান্ত অমান্য করেছে, আর যাই হোক তারা কিন্তু বিএনপিতে থাকতে পারবে না। এই বেঈমান মুনাফিক মির্জাফরদের স্থান বিএনপিতে হবে না। আপনারা যারা দলের প্রার্থীকে, ধানের শীষকে বিজয়ী করার জন্য রাত দিন পরিশ্রম করেছেন, আর সেই সমস্ত মির্জাফরেরা রাত দিন খালি ষড়যন্ত্র করেছে কিভাবে প্রার্থীকে হারানো যায়, সেই সমস্ত লোকদেরকে আমরা কি ছেড়ে দিব? তাদের কি ক্ষমা করা উচিত? আমরা তাদেরকে বলতে চাই, আপনারা কোন দল করেন, কোন দলের নেতাকে মানেন, এটা আপনাদেরকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে। আমি বলবো আপনারা সসম্মানে দল ছেড়ে চলে যান, নয়তো আমরা আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব। কারণ এই লোকগুলো আবারও আগামীতে তারা এই মুনাফিকি করবে, মির্জাফরি করবেই তারা, কারণ তাদের চরিত্রের মধ্যে এই মুনাফিকি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে তাদের ষড়যন্ত্রের কারণে যদি আমাদের প্রার্থীরা সব হেরে যেত, দল যদি ক্ষমতায় আসতে না পারত, তাহলে আমাদের দলের কি অবস্থা হতো বলেন তো আপনারা? তাই এই সমস্ত মির্জাফর মুনাফিকদেরকে আমরা আর যাই করে ক্ষমা করতে পারি না। এখন আমরা দেখতে পাই অনেক লোক যারা ভোটের সময় পায় নাই, ভোটের আগেও পায় নাই, এখন সবার আগে আসে, আমার হাত ধরে মালা দেয়, আমাকে তেল মালিশ করে। আমি বলেছিলাম আমাকে তেল দিয়ে কোনো লাভ হবে না। যারা দুর্দিনে আন্দোলন সংগ্রামে ছিল, ধানের শীষের জন্য যারা যুদ্ধ করেছে, তারাই থাকবে সামনে। যারা এখন বেশি তেল মারে, তারাই তেল মারতে মারতে পিছলায় দূরে চলে যাবে, আমার কাছে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আর কিছু বলা আছে? আর কিছু বলবো না। মাস আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে আমি যেন সততার সঙ্গে এলাকার উন্নয়ন করতে পারি, মানুষের সঙ্গে যেন মিলেমিশে থাকতে পারি, এই আশা ব্যক্ত করছি। সবশেষে একটি কথা বললেই নয়, আমাদের কিছু নেতা কর্মী কিন্তু খুব গরম হয়ে গেছে। এখন কিরকম গরম? কথাবার্তায় গরম, চাল চলনে গরম, দল ক্ষমতায় আছে, তাই না? এই সমস্ত নেতাদেরকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই। গরম দেখাবেন না, মানুষের সঙ্গে সাধারণ ব্যবহার করবেন, মানুষকে কখনো হুমকি ধুমকি দিবেন না। এই ক্ষমতায় চিরদিন ক্ষমতা নয়, মনে রাখবেন। ক্ষমতার গরম কেউ কাউকে যেন আমরা না দেখাই। আমাদের জনগণকে সম্মান করতে হবে। এই জনগণই ক্ষমতায় বসাইতে পারে, এই জনগণই আবার ক্ষমতা থেকে দূর করে দিতে পারে, যার অনেক উদাহরণ আছে। তাই জনগণকে আমাদেরকে সম্মান দেখায়, আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব।